আমার আল্লাহ যেই দিন পাঠায়া দিব রে ভাই ওই দিন খাইতেই হইব। আল্লাহ কয় জিবরাইল মরণ নামক ফল খাওয়া বন্ধ কইরা ওরা কিনা বাঁচতে চায়, নিজের শহর সেরা অন্য শহরে স্থান নিছে। ও জিবরাইল আর দিকে 10,000 মানুষ এই শহরে স্থান নিছে রে, ওদেরকে নিজের শহরে আমি আল্লাহ আর যাইতে দেব না। ওদের মৃত্যু এখন 2 পাহাড়ের মাঝখানে হইব। আমার আল্লাহ 2টা ফেরেশতা পাঠায়া দিছে রে। আমার মুরব্বি বাবাজি রাগো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। 2টা ফেরেশতা এইবার পাহাড়ের 2 প্রান্তে দাঁড়ায়া গেছে। আরে 2 পাহাড়ের মাঝখানে এতগুলো মানুষ বসবাস করে রে ভাই। আর আমার আল্লাহ 2 পাহাড়ে 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিল, যাও যাও। আরে ওই 2 পাহাড়ে 2 জন ফেরেশতা যাইয়া রে ভাই এত জোরে একটা ধ্বনি মাইরা দিছে গো। এই ধ্বনির আওয়াজ পাওয়া মাত্র সব মানুষগুলো যার যেই জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গায় মরণ হয়, যে যেই জায়গায় বসেছিল সেইখানে মরণ হয়, যে যেইখানে শোয়া অবস্থায় ছিল সে সেইখানেই মরণ হয়। একটা মানুষ বাঁচে না রে রে মন প্রেম যদি শিগির মন সব সেরে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে গো মায়, আমার দিনের নবী যেই দেশে গো মায়। প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। আরবের প্রান্তরের একটি ঘটনা। আরবের জমিনে কোন এক শহরে বনি ইসরাইলের সম্প্রদায়ের লোক বসবাস করত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় প্রায় 8 থেকে 10,000 মানুষ ওই জায়গাটার ভিতর তখন বসবাস করত। কিন্তু ওই বসবাসরত অবস্থায় কিছু লোক, যেগুলো আমাদের সমাজের ভিতরে এখন দেখা যায় যে ছোটরা বড়দেরকে সম্মান করে না, আবার বড়রা ছোটদেরকে ভালোবাসে না। ওই জামানার ভিতরে এরকম একটা লক্ষণ দেখা যায়। বন্ধুরা রে আমার, আরে বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকজনগুলো একজন আরেকজনের কানাকানি শুরু করে দিল। একজন বলে, আমরা যখন কম লোক ছিলাম এত সমস্যা ছিল না গো, আমাদের লোক বেশি হওয়ার পরে আমাদের কেন এত সমস্যা সৃষ্টি হয়ে যায়? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, এতগুলো মানুষকে একবারে মৃত্যু দিয়ে দিছে রে ভাই। সবগুলো মানুষ মারা যায়, এই মরণ নামক ফলটা তারা খায়। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক একটা ফল
আল্লাহ তাআলা সৃষ্টি করছে, যা আমারও খেতে হবে, আপনারও খেতে হবে, সবারই খেতে হবে, কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না। বনি ইসরাইলের 8 থেকে 10,000 লোকজন, সবগুলো লোক একসাথে ওই গ্রামটা ছাড়া যখন অন্য এলাকায় চলে যাবে, তখন আল্লাহ তাআলা এই বিপদ দিবে। ভালো করে শুনবেন। ওই এলাকার ভিতরে একজনের রোগ দেখা দেয়, যে রোগটা একজন থেকে আরেকজনের গায়ে শুরু হলো। অধিকাংশ লোকের ভিতর এই রোগটা যখন সরে যায়, বন্ধুরা রে আমার, সংক্রমণ রোগের লক্ষণ দেখা যায়। এইবার লোকজনগুলো একজন আরেকজনের কাছে কানাকানি করে, এই শহরের ভিতরে বুঝি থাকা যাবে না, এই শহরের মধ্যে থাকার কারণে বুঝি আমাদের উপরে গজব শুরু হয়ে গেছে। আরে যে এলাকার ভিতর পাপাচারের কাজ বেশি হয়, আমার আল্লাহ সেই এলাকার ভিতর গজব দেয়। যে এলাকার ভিতর সুদের জেনার ব্যবসায়ী বেশি হয়ে যায়, সুদের ব্যবসা বেশি হয়ে যায়, ঘুষের ব্যবসা বেশি হয়ে যায়, অন্যায় অত্যাচার বেশি চলে রে বন্ধু, ওই এলাকার ভিতরে গজব হয়। আরে এইবার ওই এলাকার ভিতরে আমার আল্লাহ যখন রোগ দেখায়া দিছে গো, লোকজন গুলো একজন আরেকজনের কাছে বলতেছে, যদি বাঁচতে হয় আমাদের এই শহরে থাকা যাইবে না, আমরা অন্য কোথাও চলে যাব। এই জায়গায় যদি আমরা থাকি গো, আমরা বুঝি বাঁচবো না, আমাদের উপরে যেই গজব শুরু হয়ে গেছে, একে একে সব মানুষ মারা যাইব। আরে একজন মারা গেছে গো, একটু পরে খবর পাওয়া যায় একটা বৃদ্ধ মহিলা মারা গেছে। এই মহিলার লাশ নিয়ে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। আর একটু পরে খবর আসে একটা যুবক মারা যায়, আর একটু পরে খবর আসে একটা ছোট্ট শিশু বাচ্চা মারা যায়। আর এই বুড়া যখন মারা গেছে, একটা বৃদ্ধা মহিলা যখন মারা গেছে গো, বয়স্ক মানুষদের ভিতরে একটা ভয়ের আতঙ্ক শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ওই মানুষ যেহেতু মারা গেছে গো, আমরাও বুঝি বাঁচবো না, এই শহরে থাকলে আমাদেরও মরতে হইব। যুবকদের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। আরে যুবক মারা গেছে গো, আমরা যুবকরাও বুঝি বাঁচবো না। ছোট বাচ্চাদের মনের ভিতর কল্পনা, সবচাইতে ছোট বাচ্চা যেহেতু মারা গেছে, বাচ্চা পোলাপান যারা আছে তারাও বুঝি মারা যাইব। আরে বাঁচতে যদি হয় শহর ছাইরা অন্য জায়গায় পালাইতে হইব, মরণ থেকে না পালাইলে আমরা এখানে থাকলে অবশ্যই মারা যাব। এইখান থেকে যদি আমরা পালাইতে পারি তাহলে মরণ নামক হাত থেকে আমরা বাঁচবো। পালাইবা কই যাইয়ার মানুষ, লুকাইবা কই যাইয়া, আইনা মা ইদরিকুমুল মাউত। পালাইবা কই যাইয়ার মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবা কই যাইয়ার মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়ার মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। এইবার জনগণ গুলো যার যার মতো রওনা হয়ে যায়। কেউ রওনা দিছে পাগলের বেশে গো, টোপলা গুলো বানতেছে, ঘরের ভিতর যেই মাল সামান আছে সবাই টোপলা বান্ধে গাট্টি বান্ধে রওনা যায়। একজনের কাছে কয়, বাসে যদি হয় তাড়াতাড়ি শহর ছাইরা দাও,
যদি বাঁচতে চাও তাড়াতাড়ি শহর ছাইরা দাও। এই শহরের ভিতর থাকলে আমরা বাঁচবো না। আমরা চলো যাই এই এলাকা ছাইরা আমরা পাহাড়ের কিনার দিয়ে হাঁটতে হাঁটতে চইলা যাব। এইবার রওনা দিছে রে, দলে দলে মানুষ যখন রওনা দেয়, প্রথমে যারা রওনা দেয় তারপরে যারা রওনা দেয়, এইবার প্রথম লোকজন গুলো দ্বিতীয় লোকজনের জন্য অপেক্ষা করে। দ্বিতীয় লোকজন গুলো কয় আমার ফার্স্টে আমার প্রথমে যারা চইলা গেছে ওরা কি আমাদেরকে ভুইলা গেছে? সবার শেষে যেই দল আছে রে ভাই, ওই দলের লোকগুলো কান্দে আর কয় জগৎবাসীরা রে, আজকে এই কঠিন বিপদের সময় আমাদেরকে রেখে চইলা গেলা। আর যেই মানুষগুলো মারা গেছে তাদের কোনো ব্যবস্থা না কইরা তোমরা রওনা দিলা, আবার আমাদেরকে ছাইরা তোমরা বিদায় হচ্ছ, কারণটাকে আমাদেরকে কি সাথে নিবা না? পিছনের লোকের কান্নার আওয়াজ মাছের লোকগুলো পাইয়া কান্দারে কই যদি বাঁচতে হয় তাড়াতাড়ি চইলা আসো গো, যদি বাঁচতে হয় তাড়াতাড়ি আসবা, দেরি করা যাইব না। এই শহরের ভিতর যতক্ষণ থাকবা ততক্ষণের ভিতর তোমার মৃত্যু হতে পারে, অতএব তাড়াতাড়ি শহর ত্যাগ করো। আরে মরণ তো তোমার শহরে না রে আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকেরা তা ভালো করে শুইনা নাও। তোমার মরণ যদি তাকে রোড অ্যাক্সিডেন্টে তোমার সেইখানে আমার আল্লাহ নিয়ে যাইব। তোমার মরণ যদি তাকে পানির ভিতরে আমার আল্লাহ তোমার সেইখানেই নিবে। তোমার মরণ যদি হয় গাছ থেকে পড়ে আমার আল্লাহ তোমার সেইখানে নিবে। তোমার মরণ যদি হয় বিদেশের জমিনে, তোমার মরণ যদি হয় প্রবাসী অবস্থায় আমার আল্লাহ তোমার প্রবাস নিয়ে যাইব। যারা প্রবাসের জমিনে আছে তারা তো চোখের পানি পালায়া কান্দে, নিজের মা সাইরা বাবা সাইরা বন্ধু বান্ধব সাইরা গো, প্রবাসের জমিনে রইছে ওরা তো বুঝতে পারে। আরে এইবার আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে, এই জায়গাটার ভিতরে এই ঘটনা ঘটতে যায়, ওই শহরের লোকজন গুলো সবাই যার যার মতো শহর ছাইরা বিদায় হয়। আরে একজন আর একজনের কানে কানে বলে আমরা যেই জায়গাটায় স্থান নেব, আমরা এই শহরে যতগুলো মানুষ ছিলাম গো, আমরা সবাই একই সাথে ওই শহরে আমরা বন্দী হব। আমরা ওই শহরে একই সাথে থাকতে চাই। আমরা যদি মরণ থেকে বাঁচতে চাই এই শহর ছেড়ে অন্য শহরে স্থান নেব। পাহাড়ের কিনার দিয়া যাই আরে বন্ধু, আরবের জমিনে দুই পাহাড়ের মাঝে একটা জায়গা নিছে রে ভাই, দুই পাহাড়ের মাঝে একটা জায়গা নিয়া এইবার তারা একত্রিত ভাবে সুন্দর করে একটা থাকার পরিবেশ সৃষ্টি করে নেয়। আরে আগে নেতা আর আগে নেতার কাছে কয় আমরা আর ওই শহরে যাব না। একজন কান্দে আর কয় আমার মাল সামানা গুলো টানতে পারলাম না, আমার মাল সামানা গুলো সব বন্দী হয়ে রয়েছে রে, আমার মাল সামানার ঘাটতি আমি আনতে পারি নাই, কারণ আমি তো জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমার হাতে নাই শক্তি, পায়ে নাই শক্তি, আমার মাল সামানা গুলো খেয়ে না দিবা গো। এইবার আর একজন বলতেছে না 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 সম্ভব না, তোমার মাল সামানা আনতে যায় কি জীবন দিবনি, তোমার মাল সামানা ওইখান থেকে আর আনা যাবে না, যে যে অবস্থায় চইলা আইছো গো সেই অবস্থায় এইখানে তোমরা স্থান নিয়ে যাও, অন্য কোথাও যাওয়া চাইবে না। এইবারে আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, মরণ নামক ফল খাইবে না, তারা মৃত্যুর ভয়ে শহর ছাইরা অন্য শহরে স্থান নিছে। মরণ নামক ফল কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল আমার আল্লাহ যেই দিন পাঠায়া দিব রে ভাই, ওই দিন খাইতেই হইব। আল্লাহ কয়ে জিবরাইল মরণ নামক ফল খাওয়া বন্ধ কইরা ওরা কিনা বাঁচতে চায়, নিজের শহর সেরা অন্য শহরে স্থান নিছে। ও জিবরাইল, আর দিকে 10,000 মানুষ যেই শহরে স্থান নিছে রে, ওদেরকে নিজের শহরে আমি আল্লাহ আর যাইতে দেব না। ওদের মৃত্যু এখন 2 পাহাড়ের মাঝখানে হইব। আমার আল্লাহ 2টা ফেরেশতা পাঠায়া দিছে রে। আমার মুরব্বি বাবাজি রাগো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। 2টা ফেরেশতা এইবার পাহাড়ের 2 প্রান্তে দাঁড়ায়া গেছে। আরে 2 পাহাড়ের মাঝখানে এতগুলো মানুষ বসবাস করে রে ভাই। আর আমার আল্লাহ 2 পাহাড়ে 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিল, যাও যাও। আরে ওই 2 পাহাড়ে 2 জন ফেরেশতা যাইয়া রে ভাই এত জোরে একটা ধ্বনি মাইরা দিছে গো। এই ধ্বনির আওয়াজ পাওয়া মাত্র সব মানুষগুলো যার যেই জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গায় মরণ হয়, যে যেই জায়গায় বসেছিল সেইখানে মরণ হয়, যে যেইখানে শোয়া অবস্থায় ছিল সে সেইখানেই মরণ হয়। একটা মানুষ বাঁচে না রে ভাই। এই 2 পাহাড়ের মাঝখানে যতগুলো মানুষ জীবন বাঁচাইতে যায় পালাইছে, সবগুলো মানুষের মরণ হয়ে যায়। সবগুলো মানুষ যখন মারা যায়, তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে রে ভাই, ওই শহরের মানুষজন কিছু ঘুরতে আইসা দেখে আমার আল্লাহর কি লীলা খেলা রে ভাই। এই 2 পাহাড়ের মাঝখানে যতগুলো মানুষ বসবাস করতে চাইছে সবগুলো মানুষ মারা গেছে। এইবার তার পার্শ্ববর্তী শহরের লোকেরা তারপরে এদিক সেদিক যতগুলো লোক ছিল সবাইকে ডাইকা ডাইকা খবর দেয়, আমাদের এই 2 পাহাড়ের মাঝে কোনোদিন আমরা এত লাশ দেখি নাই। আজকে এতগুলো লাশ কোথা থেকে আইলো, কারণটা কি? এই মানুষগুলো এখানে কেন ছিল? এই মানুষগুলো এখানে এসে কেন মারা গেছে? কারণটা কি? এই মানুষগুলো কোথা থেকে আসলো? আরে খবর নিয়ে জানা যায় আরবের কোন এক শহর থেকে এই মানুষগুলো পালাইছে। মরণ নামক ফল খাইবে না, মৃত্যুর ভয়ে তারা পালাইছে। এই জন্যই আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। আর তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ।
হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরুন পাগল মন। একবার বলি না রে তোর হইব রে মরণ। আরে দুইটা ফেরেশতা এমন জোরে আওয়াজ করছে রে ভাই, 10,000 মানুষ জায়গায় মারা গেছে গো। কেমন আওয়াজ করেছে যে একটা মানুষ বাঁচলো না, সবগুলো মানুষ মারা গেছে। আমার আল্লাহ এমন একটা ফেরেশতাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছে, এই দুনিয়াটা ধ্বংস করার জন্য। এমন একটা ফেরেশতাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে, একটা সিংহা দিয়া একটা বাঁশি দিয়া যায়। সিংহাটা ফেরেশতাটা দুই ঠোঁটের মাঝখানে লাগাইয়া আমার আল্লাহর আসমানের দিকে তাকায় রইছে। আরে ওই ফেরেশতা আমার আল্লাহর হুকুম যখন পাইব সাথে সাথে বাঁশি মাইরা দিব রে। আরে এই পাহাড়গুলো তুলার মতো উড়বে, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। একদিন সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। বন্ধুরা রে আমার, আরে দুইটা ফেরেশতা এমন জোরে আওয়াজ দিছে গো, যে আওয়াজের কারণে সবগুলো মানুষ মারা গেছে রে ভাই। সবগুলো মানুষ যখন মারা যায়, ওই আশেপাশের শহরের মানুষগুলো আইসা একজন আর একজনের কাছে কয়, ব্যাপার কি, এত মানুষের কবর আমরা কেমনে দিব? একজন মারা গেলে কোনো সমস্যা ছিল না, দুইজন যদি মারা যাইতো তাতেও কোনো সমস্যা ছিল না, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন আমরা যদি 10 জন পাইতাম তারে আমি মাটি দিতাম। কিন্তু এখানে 10,000 মানুষ মারা গেছে গো। এই মানুষগুলোকে আমরা কেমনে মাটি দেবে, এটা সম্ভব না। আরে 10,000 মানুষের লাশ দুই পাহাড়ের মাঝখানে রয়ে গেছে রে ভাই। একজন আর একজনের কাছে কয় এটা সম্ভব না। এইবারে মুরব্বীরা পরামর্শ কইরা কয়, লাশগুলো যদি মাটি দেওয়া না যায় রে, এই লাশের চারপাশ দিয়ে আমরা একটা প্রাচীর দিয়া দেব। এই লাশটাকে আমরা সমস্ত লাশগুলো একত্রিত কইরা আমরা প্রাচীরের মাঝখানে আমরা বন্দী কইরা রাখতে চাই। সব জনগণ বললে ঠিক আছে, এটাই ঠিক। এতগুলো লাশ আমরা মাটি দিতে পারবো না, সব লাশগুলোকে আমরা একটা কি করব, কোন কবর দিয়ে দেই। আরে চারপাশ দিয়া প্রাচীর দিয়া দিছে রে ভাই। এইবার ওই রাস্তা দিয়া বনি ইসরাইলের একজন পয়গম্বর রওনা দিছে রে ভাই। প্রাচীরের পাশ দিয়া যাওয়ার সময় বনি ইসরাইল সম্প্রদায়ের লোক, এইবার বনি ইসরাইলের সম্প্রদায়ের একজন পয়গম্বর, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে হিজকিল আলাইহিস সালাম। হযরতে হিজকিল আলাইহিস সালাম প্রাচীরের মাঝে ফলো কইরা দেখে গো, এই প্রাচীরের মাঝে অনেকগুলো হাড় দেখা যায়। আরে ওই প্রাচীরের মাঝে যতগুলো লাশ ছিল রে,
সবগুলো লাশের দেহগুলো পয়সা গেছে রে ভাই, গোশতগুলো খুইলা পইরা গেছে, পয়সা পানি বের হয়ে গেছে। আরে এইবার ওই লাশগুলোর ভিতরে কোনো মানুষের চিহ্ন দেখা যায় না, শুধু হাড়গুলো পইরা রয়েছে। বনি ইসরাইল সম্প্রদায়ের লোক পয়গম্বর হযরত হিজকিল আলাইহিস সালাম হাড়গুলো দেখা আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি তো জীবিতকে মারতে পারো এবং জীবিতকে আবার মৃত করতে পারো। আল্লাহ এতগুলো মানুষের হাড় দেখা যায়, ও মাবুদ গো, এই মানুষগুলো না জানি কেমন ছিল আল্লাহ, একটা মানুষের সাথেও তো আমি কথা বলতে পারলাম না। আল্লাহ গো মালিক, এই মানুষগুলোর ভিতরে তুমি আবার রূহ ফিরাইয়া দাও, এই মানুষগুলোর ভিতরে তুমি আবার একটু রূহ ফিরাইয়া দাও। আল্লাহ এদের সাথে আমি হিজকিল আলাইহিস সালাম একটু কথা বলতে চাই। আল্লাহ কয়, ও জিবরাইল, হযরত হিজকিল আলাইহিস সালাম জাহান্নামীদেরকে দেখতে চাই রে। হিজকিল এই মুহূর্তে যেই গন্তব্যের ভিতরে পৌঁছাইছে, হিজকিল এই প্রাচীরের সমস্ত লাশগুলোকে দেখতে চায়। ও জিবরাইল, এই প্রাচীরের মাঝে যতগুলো মানুষের দেহ রাইখা দিয়েছি, এই মানুষগুলোকে আবার সে পুনরায় জীবন দিতে বলতেছে। এইবার হিজকিল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, এদের ভিতরে তুমি রূহ ফিরাইয়া দাও। জিবরাইলকে আমার আল্লাহ সারাই সাও 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 সাও, আমার হিজকিল রে জানায়া দাও। তার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই হাড়টির দিকে তাকাইয়া, ওই হাড়গুলোর দিকে তাকাইয়া শুধু বলবে, আমার আল্লাহর হুকুমে আবার তুমি জিন্দা হয়ে যাও, আমার আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। হিজকিল আলাইহিস সালামের কাছে যখন খবর চলে আইছে গো, হিজকিল আলাইহিস সালাম এইবার হাড়গুলোর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আমার আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও, আমার আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও। এই কথা বলতে দেরি রে ভাই, আমার আল্লাহ রূহ দিতে দেরি করে নাই। সবগুলো মানুষ এইবার দাঁড়ায়া গেছে, আমার আল্লাহর হুকুমে দাঁড়াইয়া, বালাহিয়া ওয়ালা কিল্লা তাশউরু। হায়াতের মালিক আল্লাহ। এইবার সবগুলো মানুষ জীবিত হয়ে গেছে। হিজকিল আলাইহিস সালামের সামনে সবগুলো মানুষ দাঁড়ায় গেছে। তারা এমনই পোশাক পরা, যেই কাপড়গুলো পরতো তখন ছিল তাদের পরনে সাদা কাপড়। তারা যতদিন হায়াত পেয়েছিল পৃথিবীতে এতগুলো মানুষ, 10,000 মানুষ একসাথে মৃত্যুবরণ করে আবার 10,000 মানুষ জীবন ফিরে পায়। তারা যতদিন দুনিয়াতে জীবিত ছিল তারা ততদিন পর্যন্ত যে কোনো কালারের পোশাক পরলে ওই কাপড়গুলো সাদা বর্ণ ধারণ করত। ওই কাপড়গুলো যদি লাল নীল যে কোনো কালারের কাপড় পরলে কাপড়গুলো কি হতো? সাদা বর্ণ ধারণ করত। বন্ধুরা রে আমার, মরণ দিছে আমার আল্লাহ, আবার জীবন দিছে আমার আল্লাহ। এইবার হিজকিল আলাইহিস সালাম বলে, ওই মানুষগুলো কিছুদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত ছিল, তারপরে আমার আল্লাহর হুকুমে
ওই মানুষগুলো আবার মৃত্যুবরণ করে। হিজকিল আলাইহিস সালাম বলে এইবার যতগুলো মানুষ আমি দেখলাম গো, সবগুলো মানুষের হাড় থেকে মানুষ আবার পুনরায় গোশত ফিরা পায়, পুনরায় আবার হাড় ফিরা পায়, পুনরায় আবার তাদের গোশতের উপর দিয়ে আমার আল্লাহ ছাউনি দেয়। আগে যেমন মানুষ ছিল আমার আল্লাহ আগের মতো করে আবার বানায়া দিছে, কিন্তু তাদের পরনে যদি কালারিং কাপড় দেওয়া হইতো ওই কাপড়গুলো অটোমেটিক সাদা হয়ে যাইতো। তাদের পরনে যদি অন্য কোনো কালারের কাপড় দেওয়া হইতো সেই কাপড়টাও অটোমেটিক সাদা হয়ে যাইতো। হিজকিল আলাইহিস সালাম বলছেন যে তারা যে কোনো কালারের কাপড় পরুক না কেন কাপড়গুলো সাদা বর্ণ ধারণ করে। তে মরণ আসবেই, আমরা যেখানে পালাই না কেন সেইখানে মৃত্যু আমাদের অটোমেটিক চলে যাবে। তাই বলি কে কোন সময় মারা যাবে এটা তো আমরা বলতে পারি না। আমরা নিয়মিত আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, নিয়মিত আমল করার জন্য তৌফিক দিন এবং আমরা যেন সকলেই আল্লাহর হুকুম